নমস্কার, কেমন আছে সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই কমেন্ট করো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো সবজি পুরো চলে এসেছে ঘরের সামনে। সাইকেলে করে উনি কত রকমের সবজি আনে, তার মধ্যে আলু আনে, পেঁয়াজ আনে, সব কিছু আনে। আর ঠাম্মা তো ওনার কাছ থেকেই শপিং করে, মানে সবজি কেনাকাটা ঠাম্মা ওনার কাছ থেকেই করে। আমি যখন উপরে খেতাম আমিও সবজিগুলো ওনার কাছ থেকে নিতাম, ওনার কাছ থেকে মাও কেনাকাটা করে। তো এখানে ঠাম্মা কিনছে শিম টিম, আর মা বললো নিতে রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুন আর আদা, এরকম আদা আর রসুন নিয়েছিলাম। তো সকাল থেকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আর এই দিদা দেখতে এসেছে সোনাকে, আমাকে দেখতে পাইনি বলে আবার ঘুরে চলে যাচ্ছে, ভেবেছে বুঝি আমি নিচে আসিনি। তো ওই জন্য আমি আবার ডেকে নিয়ে যাচ্ছি সোনার সঙ্গে দেখা করানোর জন্য। বয়স্ক মানুষদের আশীর্বাদ না মানে কতটা যে ভালো, সেটা আমার বাবা সবসময় বলে যে বয়স্ক মানুষদের সবসময় কাজ করতে, তাদের মানে নখ কেটে দেওয়া, মাথায় শ্যাম্পু করে দেওয়া, এই জিনিসগুলো আমার করতে ভালোও লাগে। দিদা এসেছিলো, আমি বলেছিলাম শ্যাম্পু করে, দিদা বললো না ঠান্ডা লেগে যাবে, করবো না। তো এখানটায় দেখো শাক ভাজা করেছি, ডাল করেছি, আর ওই মাছগুলো ভাজা করছি। আর দু পিস মাছ ছিল, মা বলেছিল ওই 2 পিস তুই করে নিবি, তো আমি করে নিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। আসলে মানে দুপুরবেলার টাইমটা নিচে নিয়ে গেলে কী হয় বলো তো, ঘরের মধ্যে থাকে না ঠাম্মা বা মা বা বাবা, নিয়ে উঠোনে বসে, আর একটা মৃদু হাওয়া না আছে জানো তো, ওর যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য আমার ভয় করে, আমি ওই জন্য নিচে নিয়ে যাইনি। আর আমার গলাটা ধরে গেছে, আমি কথা বলছি যেন কেমন বাজে শোনাচ্ছে, ওই জন্য আমি আর খাওয়ার ভিডিও দুপুরবেলা করিনি। তো এখন না ভিডিওটা এডিট করছি, এখন বাজে রাত 1:30। মোটে ঘুমোতে চাইবে না, কিছুতেই ঘুমাবে না, কত কষ্টে ঘুম পাড়িয়ে এপাশ ফিরে এসে ভিডিওটা এডিট করছি। তাও গলার মধ্যে কি হচ্ছে দেখো, এবার এত জোরে জোরে গলা এরম করলে উঠে যাবে না। কী যে করবো আমি কিছু বুঝতে পারি না, ঠিক ভুল কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। তো যাকগে চলো, ভিডিওর মধ্যে আজকে আমি টাইটেলে দিয়েছি যে আমি কি ফোন ইউজ করি বা আমি কিভাবে কি করি সেটা তোমাদেরকে জানাবো। দেখো আমার একটাই ফোন, আমার 2টো চ্যানেল। আমার পোকো M2 আমার ফোনটা, আমার বিয়ের বছরই ফোনটা নেওয়া হয়েছিল, আর সেখান থেকে এই ফোনটাই আছে। আর আমার প্রথমে একটা বোটের একটা মাইক্রোফোন ছিল, না বোয়া নামটা ছিল, তার একটা মাইক্রোফোন ছিল, কিন্তু সেটা না ইউজ করে করে এখন দেখছি সেটা খারাপ হয়ে গেছে। তো আমি কোনো কিছু মাইক্রোফোন ছাড়াই আমি ভিডিও করি, মাইক্রোফোন ছাড়াই ভিডিও এডিট করি। আর আমার ওই একটাই ফোন, কি বললাম, পোকো M2, ওটাতেই আমি এতদিন ভিডিও করে এসেছি, আর আমি এখনও ভিডিও করছি। আমি জানি না ওটা কতদিন আর আমার সঙ্গে থাকবে। আর খাওয়ার চ্যানেলটাতেই অসুবিধা হয় ভিডিও করতে, কেননা খাওয়ার চ্যানেলে কী বলো তো, তোমার মানে আওয়াজটা একটু বেশি দরকার, ওই জন্য বারবার এক্সপোর্ট করতে হয়। আমি 2বার করে ওটাকে এক্সপোর্ট করি, তারপর ছাড়ি, শুধু সাউন্ড বাড়িয়ে বাড়িয়ে। তো এইভাবে চলছে, দেখা যাক কবে একটা সুন্দর সেট আপ আমার হয় ভিডিওর জন্য। এটা ধরেছিস কেন বল? আমি পালাচ্ছি তোর কাছ থেকে? কি পালিয়ে যাচ্ছি আমি? পালিয়ে কোথায় যাবো আমি? পালিয়ে কোথায় যাবো বল? কোথায় যাবো? কার কাছে যাবো? কেন যাবো? এটা কেন ধরেছিস? এটা ছেড়ে দে দেখি, এটা ছেড়ে দে, এটা ছেড়ে দে, এটা ছাড়ো, এটা ছাড়ো, ছাড়ো। চোখে ঘুম নেই? বাবুর চোখে ঘুম নেই? কি গো বম্মাস, খালি বম্মাসি করার ইচ্ছা? হ্যাঁ, খালি বম্মাসি। ঘুম নেই? এই ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই, বম্মাসটার ঘুম নেই, চোখে ঘুম নেই। দেখো একটু ভিডিওর কাজ করবো তাও করতে দেবে না, এই ধরে টানাটানি করছে, আর খালি আও আও আও, এদিকে ঘুমাবেও না। মানে আমি কি করবো আমি বুঝতে পারি না। আমি যে মানে মানে আমার ইউটিউবের কমেন্টে রিপ্লাইগুলো করবো তাও করতে দেবে না। ভালো করে মন দিয়ে শুনছে, দেখো ভালো করে মন দিয়ে শুনছে,
আজকে আমার শরীর ভালো নয়, মন ভালো নয়, আমার কিচ্ছু ভালো নয়, আমার একদম বেকার কাটছে দিনটা। এ বাবু ওপরে দিয়ে দেখা, বলে টাটা, ও টাটা টাটা। ঘড়িতে বাজে 7টা 10, আমি চুল বেঁধে নিয়েছি। এবার ওকে নিয়ে চলে যাব নিচে। মশারি টাঙিয়ে শুয়েছিলাম দুপুরে, কারণ সেদিন দেখেছি না মশারি টাঙায়নি, ওর কতগুলো মশা কামড়েছে। আমি বুঝতে পারি না ঘরে মশা কোথায় থাকে, ওর ঠিক কামড়ায়। আর চুলটা বেঁধে নিয়েছি, চুল তো এত এত উঠছে, মানে এ কদিনে যা চুল উঠেছে দাঁড়া তোমাদের দেখাই, দেখলে তো মায়া লাগবে, এত চুল উঠেছে এই কদিনে, উঠেছে এতটা, মাথায় টাক পড়ে যাবে। এই দেখো আরও রয়েছে ওর মধ্যে, এটাই কদিনে উঠেছে, এই মনে হয় 1 মাসে উঠেছে এতগুলো চুল। কিছু বলার নেই, ফুল প্রেগনেন্সিতে আসলে একটাও চুল ওঠে না তো, আগে এরকম উঠতো, এর থেকে একটু কম উঠতো, এবার যখন একটাও উঠছে না তারপরে আবার এতগুলো উঠছে, যেন একটু চোখে লাগে। আর হেয়ার তো মনে হয় ভেতরে ভেতরে গজাচ্ছে ছোটো ছোটো চুল, আর গজায় আর না গজায় দরকার নেই। যাকে ওকে নিয়ে নিচে যাবো, রান্না করে নেবো। আজকে স্যাটারডে, ওর আসতে একটু লেট হবে হয়তো, কারণ কালকে সানডে, হয়তো একটুখানি ব্রিজে যেতে পারে চা খেতে। তো চলো নিচে যাই, গিয়ে কী রান্নাবান্না করছি শেয়ার করো। বাবা চলে আসো আসো। সন্ধেবেলা নিচে গেছি, সোনা দেখো কাকার কাছে কিরম থাকে, ও ছোটোর থেকে কাকার কাছে গেলে একদম কাঁদবে না, তো কাকা সারাক্ষণ নিয়ে হাঁটে তো, আর ও তো হাঁটলেই ওর শান্তি। কাকার কাছে যতক্ষণ থাকে তো কাকা বসে না, ওই জন্য কাকার কাছে গিয়ে একদম চুপ থাকবে। আর আমার না এই মাদুরটাতে পড়াতাম, দুটো সাইড থেকে ছিঁড়ে গেছিলো বলে মায়ের হাতের কাজ সত্যি সুন্দর, কি সুন্দর করে দিয়েছে মাদুরটা, আমার কতদিন হবে, আর ছিঁড়বেই না। থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ সো মাচ। আরও একটা কথা বলি, দেখো মানে কালকে সোনা কাঁদছিল রান্নার মাঝখানে, তো ওই জন্য আজকে আমি নিচে নেমে দেখছি মার ভাত ওই তরকারি চাপিয়ে দিয়েছে, ওইদিকে আটা মাখা টাকা সব হয়ে গেছে। উপরে ছিলাম আর নিচে রান্না করতে যখন আসি একটু কাঁদছিল, সেই জন্য আজকে আমি নামার আগে মার ভাত হয়ে গেছে, তরকারি ফুটছে, আটা মাখানো হয়ে গেছে। আমি তাও আজকে তাড়াতাড়ি নেমেছি, আমি ভাবেছিলাম তাড়াতাড়ি করবো, মানে আর একটু যে টাইমে আমি নামি সেরকম টাইমে নামলে আমি দেখতাম সব কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মাকে থ্যাংক ইউ বলেছি, আর তোমাদেরকেও বললাম তোমাদের সামনে। তো এই রুটি কটা আমি ভাজবো এখন, ভেজে একটু চা করে একটু খাবো। হ্যাঁ সত্যি তোমাদের কমেন্টের কথাগুলোই সত্যি খুব ভালো লাগে। তোমরা সেদিন একজন কমেন্ট করেছিলে যে সত্যি এরকম শাশুড়ি মা পাওয়া যায় না, তা সত্যিই তাই, এরকম মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই। আমি খুব লাকি ওনাকে পেয়ে, আমি শেষ পর্যন্ত চাইবো ওনাকে আগলে রাখতে। আমি সবসময়ই চাই, মাঝে মাঝে কোনো কারণে মনোমালিন্য হলেও ওনার সঙ্গে আমার সেভাবে কখনো দূরত্ব তৈরি হয়নি, আর ঈশ্বর করুক যেন কখনো না হয়। তো আমি রুটি ভাজার পর না গুড় দিয়ে একটু রুটি খেয়ে নিয়েছি একটা, তারপর আবার উপরে চলে এসেছি। একটুখানি লাইনার পরেছি আর লিপস্টিক পরেছিলাম, কটা রিলস করছিলাম, দেখছি কি চ্যানেলে রিলস দিলে সাবস্ক্রিপশন বাড়ছে, ওই জন্য ভাবছি যে কাজের ফাঁকে ফাঁকে কটা করে রিলস করতে হবে। আর একজন ওই যে শুয়ে আছে, চুলটা গার্ডারটা খুলে যাচ্ছে। তো এই হচ্ছে এখনকার আপডেট। ঘড়িতে বাজে দেখো 9:30, ওর বাবা এখনও আসেনি। এবার আমি ওর প্যাম্পাসটা খুলে দেবো, দিয়ে ওর কাছে বসে থাকবো কিছুক্ষণ, হিচি করবে ঘন ঘন টপাস টপাস, বাবা কত গল্প হচ্ছে, তারপর আবার 11টার দিকে পড়াবো। তো চলো এখন আপাতত আর কোনো কাজ নেই, বসে থাকবো, একটা সিনেমা চালাবো। বাবা চল সিনেমা দেখি, বাবা চল সিনেমা দেখি, বাবা চল সিনেমা দেখি, বাবা চল সিনেমা দেখি, বাবা বাবা ধর। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আর দেখায়নি, খাওয়া দাওয়াটা এসে এইগুলো কেচে দিয়েছি। আমি না রাতেই কাছি জামা কাপড়, ওগুলো মেলে দিই, সারাদিনে শুকনো হয়ে যায়। আমার বারান্দাতে সুন্দর বড় বারান্দা আমার, আর সোনা ওর বাবার কাছেই আছে, আমি ওগুলো কেচে দিই, ওর বাবা ওগুলো মেলে দেয়। তো কেচে দিয়ে ঘরে চলে এসেছি, সেইক্ষণ ধরে তখন আমি ঘরে এসেছি 11টা বাজে, আর ঘুমিয়েছে 1:15-20 এরকম নাগাদ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে জানিও।